নতুন প্ল্যাটফর্মের চিন্তা আমরা করলাম যে জুলাইয়ের যে স্পিরিটটা আছে সেই স্পিরিটটার জন্যে আমরা দেখতেছি যে সেই আকাঙ্ক্ষাগুলো এখন আস্তে আস্তে ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসতেছে এবং এইটাকে ফোকাসে রেখে কাজ করার জন্য আমরা দেখতেছি যে শুধুমাত্র এইটাকে নিয়েই কাজ করবে এরকম কোনো প্ল্যাটফর্ম আমরা দেখতেছি না বা এরকম কোনো প্ল্যাটফর্মের কাজ দেখতেছি না। সেই জায়গায় আমাদের কাছে মনে হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম বা এর প্রয়োজনীয়তা আছে যারা জুলাইকেই মেইন ফোকাসে রেখে কাজ করবে। আমরা এখন পলিটিক্যাল প্রেশার গ্রুপ হিসেবেই কাজ করব, যাতে করে সমস্ত রাজনৈতিক দল পক্ষ এবং আন্দোলনে যারাই অংশগ্রহণ করেছেন, বিভিন্ন ধরনের মানুষ অংশগ্রহণ করেছেন, সবাইকে আমরা এঙ্গেজ করতে চাই। এঙ্গেজ করে তাদেরকে সাথে নিয়ে এই ফাইটটা দিতে চাই, যাতে জুলাইয়ের ইস্যুগুলোই প্রাসঙ্গিক হয়ে ওঠে। যেভাবে করে এটা আস্তে আস্তে গৌণ হয়ে উঠতেছে, অপ্রাসঙ্গিক হয়ে উঠতেছে, যাতে ওই জায়গা থেকে বেরোয় এসে জুলাই আমাদের যে ঐক্যবদ্ধ অবস্থান ছিল সেই জায়গাটাকে আমরা আরও রিলেভেন্ট করে তুলতে চাই এবং আরও ভিভিড করে তুলতে চাই। না, এটা আসলে পদ নিয়ে বিরোধ ছিল না, বরং সেখানে কিছু ইস্যু নিয়ে বিরোধ ছিল। আমাদের কয়েকটা বিষয়ে আমরা আর একটু ক্লারিফিকেশন চেয়েছিলাম। আমাদের কাছে মনে হয়েছে যে দলের ভেতরকার গণতান্ত্রিক চর্চা এবং হলো যে দলের অর্থনৈতিক যে পলিসি, একই সাথে দলের গঠনতান্ত্রিক যে নিয়ম নীতি, এই বিষয়গুলো নিয়ে আমরা ক্লারিফিকেশন চেয়েছিলাম। দুঃখজনকভাবে সেই ক্লারিফিকেশনগুলো আমরা পাইনি। তো সেখান থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই জায়গাতে এই ক্লারিফিকেশনগুলো না পেলে একসাথে কন্টিনিউ করা একই প্ল্যাটফর্মে একটু কঠিন হবে। সেই জায়গা থেকে আমরা আমাদের সিদ্ধান্তটা নিয়েছি। না না না, এটা কোনোভাবেই মুখোমুখি হবে না, বরং আমরা মনে করি যে জুলাইটা তো সবার, এনসিপিও জুলাইকে ধারণ করে, আমরাও জুলাইকে ধারণ করি, কিন্তু এনসিপির 10টা কাজের মধ্যে জুলাই একটা, কিন্তু আমাদের মূল ফোকাসই হচ্ছে জুলাইয়ের স্পিরিটটাকে আপহোল্ড করা। এটাই আমাদের মেইন 1 নাম্বার কাজ। কিন্তু অন্যান্য যারাই অভ্যুত্থানের পক্ষশক্তি ছিলেন ওনাদের অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হয়ে গেছে এটা, কিন্তু আমাদের হলো এইটাকেই আমরা প্রাইম ফোকাসে রেখে কাজটা করতে চাই। আমরা মূলত ডিভাইডেড হয়ে গেছে ঠিক এইভাবে বলাটা আমি বলবো না, বরং আমি এইভাবে বলবো যে আমাদের জায়গাটা একটা জায়গায় যেটা দাঁড়াইছে যে এনসিপি যে কাজগুলো করতে চায় জুলাইও তার কাজের মধ্যে আছে, কিন্তু আমরা জুলাইকেই প্রধান কাজ হিসেবে রাখতে চাই এবং সবাইকে এঙ্গেজ করে অ্যাকোমোডেট করে সবাইকে সাথে নিয়েই। সো এই জায়গাটার মধ্যে আমাদের একটা ঐক্যবদ্ধতা আছে যে আমরা জুলাইটাকে সবাই আপহোল্ড করতে চাই, এই ঐক্যবদ্ধতাটা আমাদের মধ্যে আছে। চ্যালেঞ্জ আছে হলো যে এই সামনের পথ চলায় সবাইকে এঙ্গেজ করাটাই হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, কারণ হলো এই 7 মাসে কনসেন্ট্রেশন এবং হলো কাজের এরিনা, ফোকাস পয়েন্ট সবগুলোই কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি যেটা বলতেছিলাম যে 10টা কাজের মধ্যে একটা কাজ হয়ে গেছে, অর্থাৎ এইটা আর ওইভাবে হাইলাইটের মধ্যে নাই। সো এইটাকে আরও বেশি জীবন্ত করে তোলা এবং প্রাসঙ্গিক করে তোলা সবাইকে সাথে নিয়ে চ্যালেঞ্জ হবে। সেটা আমরা চাচ্ছি যে এই চ্যালেঞ্জটা গ্রহণ করতে, কারণ শহীদ এবং আহতদের ক্ষেত্রে আমরা দেখতেছি যে এখনও আপনি দেখবেন যে আহতরা এখনও কিন্তু মারা যাচ্ছেন আর মাঠে নামতে হচ্ছে, তাদের ইস্যুগুলো ডিল করতে হচ্ছে, বিচারের প্রশ্নে আমাদেরকে ডিলেমা দেখতে হচ্ছে। সো এই সকল বাস্তবতার আলোকে আমরা বলতে চাচ্ছি যে এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে, যে সবাইকে সাথে নিয়ে এই ইস্যুগুলোকে আরও রিলেভেন্ট করে তোলা এবং জীবন্ত করে তোলার ক্ষেত্রে। দেখুন, আমাদের বাস্তবতাটা হলো যে এই অভ্যুত্থানে আমরা সরাসরি পার্টিসিপেট করেছি, আমি নিজে সরাসরি পার্টিসিপেট করেছি এবং 50-এর উপর শহীদকে একেবারে নিজের চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখেছি, গুলিতে তাদেরকে হত্যা করা হয়েছে। তো আমার অভিজ্ঞতাটা ভিন্ন। সো আমরা আসলে মূলত অভ্যুত্থান থেকে আসছি, জুলাই অভ্যুত্থান থেকে আসছি। সো জুলাই অভ্যুত্থানের সাথে যারাই যুক্ত ছিল, অভ্যুত্থানের সময় কিন্তু আমরা কে কোথায়, প্রিভিয়াস আইডেন্টিটি কী ছিল এটা কিন্তু ম্যাটার করে নাই। সো অভ্যুত্থানের সাথে যারাই আছে সবাইকে নিয়ে কিন্তু আমরা এই প্ল্যাটফর্মটা করব। এটা কিন্তু ধরেন যে পার্টিকুলারলি আমার প্রিভিয়াস রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড শিবিরের ছিল, শুধু শিবিরের লোকেরা আসতেছেন, বিষয়টা কিন্তু এরকম না। সবাই যারাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, মাদ্রাসার স্টুডেন্টরা অংশগ্রহণ করেছেন, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা অংশগ্রহণ করেছেন, নারীরা ফ্রন্ট লাইনে থেকে লড়াই করেছেন। আমরা দেখেছি যে শ্রমিকরা, একেবারে সাধারণ মানুষজন, রিক্সা চালক, শ্রমিক যারা আছেন, দিনমজুর, ওনারা অংশগ্রহণ করেছেন। আমরা কিন্তু সবাইকে নিয়েই এই প্ল্যাটফর্মটা করব, যেহেতু ওনারা প্রত্যেকেই এই আন্দোলনের বড় বড় স্টেক হোল্ডার। একটা গুগল ফর্ম ছেড়েছি আপনি জানেন যে, এবং সেখানে খুব ভালো রেসপন্স করেছে এবং ব্যক্তিগতভাবেও অনেকে যোগাযোগ করেছেন। আমরা ওনাদের প্রত্যেকের সাথেই আলাপ করব। একই সাথে আমি আপনাকে
যে আন্দোলনে যারাই অংশগ্রহণ করেছেন স্টেক হোল্ডার প্রত্যেকের সাথে আমরা আলাপ করতেছি এবং অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন এবং একসাথে কাজ করতে চেয়েছেন। সো আমরা একেবারে সবাইকে নিয়েই আত্মপ্রকাশটা করব আর কি ইনশাআল্লাহ। তো সেই জায়গায় আমরা অগ্রসর হচ্ছি। তো গুগল ফর্মে আমাদের যে রেসপন্সটা এখন পর্যন্ত এসেছে, এটা আমি রাতে 1টা-2টা পর্যন্ত 10,000-এর উপরে রেসপন্স আসছে। তো আজকে হয়তো এর মধ্যে আরও অনেক বেড়ে যাওয়ার কথা। তো আমরা এই প্রত্যেকের সাথে আলাপ করব আর কি, আলাপ করে এবং ডাইভার্সিফাইড লোকজন বিভিন্ন ফিল্ডে যারা লড়াই করেছেন প্রত্যেকেই এখানে রেসপন্স করেছেন। তো আমরা তো ওনাদের সাথে নিয়ে এটা আত্মপ্রকাশ করি। রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যেহেতু একটা রাজনৈতিক প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব, সেহেতু আমরা ওনাদের সাথে এই জায়গাটায়, যেহেতু জুলাইয়ের ইস্যুটাতে সবাই আন্দোলনে ছিলেন, এটাকে সবাই ওন করে, সেই ওনারশিপের জায়গাটাতে আমরা ওনাদেরকে স্মরণ করা দেবো এবং একই সাথে প্রেশার ক্রিয়েট করব যে যাতে করে এই জুলাইটাকে ওনারা ভুলে না যান এবং রাজনৈতিক কর্মকাণ্ডে যেন জুলাই অলওয়েজ প্রাসঙ্গিক থাকে। তো আমরা একটা সমন্বয় এবং একই সাথে একটা প্রেশার, এই দুইটার মধ্য দিয়ে যাব আর কি। আর চীন সফরে মূলত 8টা দলের প্রতিনিধি এবং হলো ছাত্রদের স্টুডেন্ট লিডার হিসেবে আমরা কয়েকজন গিয়েছিলাম। তো 4জন যাওয়ার কথা ছিল, 3জন গিয়েছিলেন। তো আমরা ওইখানে কয়েকটা জিনিস মূলত একটা অ্যামেজিং লার্নিং ছিল। কারণ হলো চায়নার ওই সফরে খুব টাইট শিডিউল ছিল এবং চায়নার যে সকল মডার্নাইজেশন এবং ডেভেলপমেন্ট প্রসেসে যে জায়গাগুলো বাংলাদেশের সাথে রিলেটেড, যেমন ধরেন কৃষি, যেমন ধরেন চিকিৎসা খাত, যেমন ধরেন শিক্ষা খাত, তারপরে ধরেন হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ওনারা আমাদেরকে ভিজিট করিয়েছেন, দেখিয়েছেন যে কিভাবে চায়না ডেভেলপ করেছে এবং একই সাথে ওই প্রতিষ্ঠানগুলোর যারা কর্তা ব্যক্তি আছেন তাদের সাথেও আমরা মিটিংয়ে বসেছি, আলাপ করেছে যে ওনারা কিভাবে এই প্রক্রিয়াটা আগায় নিয়ে গেছেন এবং আমরা কিভাবে এই জায়গাগুলোতে কাজ করতে পারি। সো বাংলাদেশের সাথে রিলেটেড প্রত্যেকটা জায়গাগুলোতে ওনারা আমাদেরকে নিয়ে গেছেন এবং আমরা দেখেছি যে চায়না কিভাবে আসলে এই চায়না, তো আপনারা জানেন যে চায়না একটা খুব স্ট্রাগলিং ফেসের মধ্য দিয়ে গেছে। 1960-এর দশকেও কিন্তু চায়না খুব স্ট্রাগলিং ফেসের মধ্যে দিয়ে গেছে, কিন্তু চায়না এই যে তার 50 বছরের মধ্যে হিউজ ডেভেলপমেন্ট, এই জিনিসটা আমরা নিজের চোখে দেখতে পারলাম। এইটা একটা বড় লার্নিং ছিল। এখানে আপনার ডেলিগেশনের প্রধান ছিলেন ডক্টর মঈন খান, মানে বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য, আর বিএনপির লোক সহ আর 8টা দলের লোকজন ছিলেন। আর স্টুডেন্টদের মধ্যে আমি ছিলাম, রাফে সালমান রিফাত ছিলেন এবং রিয়াজ হুসাইন ছিলেন, উনি প্রাইভেট ইউনিভার্সিটির কোসাবের রিপ্রেজেন্টেশন। প্রাইভেট বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের অনেক বড় স্টেক হোল্ডার। বিশেষত 17 তারিখে যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হল ভ্যাকেন্ট করে দেওয়া হয়, তখন কিন্তু আন্দোলনটা এক প্রকার স্থিমিত হয়ে যাবে আশঙ্কা ছিল। 18 তারিখে কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি সহ নর্থ সাউথ স্টেট ইউনিভার্সিটি, ওইখানে আন্দোলনটা আবার নতুন প্রাণ পায়। সো প্রাইভেট ইউনিভার্সিটি আন্দোলন অনেক বড় স্টেক আছে। তো আমাদের সাথে খুব খোলামেলা আলাপ হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের। আমরা ওপেন, আমরা একেবারে সবাইকে ফ্রন্ট লাইনে রেখে আগাতে চাই। সো এই জায়গাতে আমরা ফ্লেক্সিবল। জি, আমরা একেবারে আন্দোলনে যারা স্টেক ছিলেন প্রত্যেকের যে কন্ট্রিবিউশনকে এবং প্রত্যেকের যে স্টেক আছে সেই স্টেকটা ওনারা এই আশা করি প্ল্যাটফর্মের মধ্য দিয়ে দেখতে পাবেন। আমরা এখনও ওই রকম কোর্স ফেস করি নাই, কারণ হচ্ছে শিবিরও তো এই আন্দোলনে অনেক বড় স্টেক, এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তো আমরা তো সকল পক্ষকেই অ্যাকোমোডেট করব, সকল পক্ষকেই এঙ্গেজ করব। আমরা ছাত্রদলের সাথেও আলাপে আছি। আমাদের এই উদ্যোগটার ব্যাপারে সবাই পজিটিভ, এটা মানে বেশ আনন্দের সাথেই বলতেছি যে গতকালকে থেকে বিভিন্ন দলের, আমি নাম বলতেছি না, প্রত্যেকেই সহায়তা সমর্থনের কথা জানিয়েছেন, কংগ্রাচুলেট করেছেন যে প্ল্যাটফর্মের ব্যাপারে ওনারা পজিটিভ। এই জায়গাটা আমাদের জন্য আনন্দের। আমরা সিনিয়র সিটিজেনদের সাথে আলাপ করতেছি, সিনিয়র সিটিজেনরা ইতিবাচক আছেন, কিন্তু এখনও সংযুক্তির ব্যাপারটা আমরা আলাপের মধ্য দিয়ে গিয়ে এনশিওর করতে হবে আর কি। কিন্তু আমরা যতজনের সাথে আলাপ করেছি সবাই একটা পজিটিভ বার্তা দিয়েছেন যে এরকম একটা প্ল্যাটফর্ম প্রয়োজন। তো আমরা তাদেরকে সরাসরি চাই, এ ব্যাপারে আলাপ করতেছি আর কি।